সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা জিনের 18 নম্বর আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে নিশ্চয় এই পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদগুলো হলো আল্লাহর ঘর। তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর। খাদেম আছে, ওনারাই ঝাড় দিবে, ওনারাই সব কিছু করবে। আমরা এসে দেখে যে কিছু করতে চাই না, অথচ আপনি আসছেন, নামাজের একটু আগে আসছেন, আপনিও একটু মসজিদে ঝাড়ু দেন, আপনিও একটু কি হন, মসজিদের খাদেম হওয়ার একটু অংশ গ্রহণ করেন। এটা যে কত বড় যাজা! যদি আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে? মসজিদে টাকা দিতে হবে। মসজিদে কি করতে হবে? না। এমন সময় তার ঘুম ভেঙে গেল, বলল যে এটা আপনার না, এটা হলো আপনার ওই যে মসজিদ বানানোর সময় যে মিস্ত্রি করে দিবা, সেদিন আমাকে মাহরুম করো না, এজন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম। বাদশা হারুনুর রশিদ বলে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আমি এই মসজিদ নির্মাণ করেছে, জান্নাত আল্লাহ আমাকে দিয়েছে, সেম জান্নাত আল্লাহ তোমাকেও দিয়েছে। সুতরাং এই ঘরে এসে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। কাকে ডাকতে হবে? আল্লাহকে। আচ্ছা বলেন তো, মসজিদ আল্লাহর ঘর, তো আল্লাহ এই ঘরে এসে রাত্রে থাকেন নাকি? আমরা যেমন আমাদের ঘরে থাকি, সেটাই কি সেই অর্থে কি? তার মানে হচ্ছে এখানে এসে আমরা কি করি? এখানে এসে আমরা প্রথমে কার নামে ঢুকি? মসজিদে যখন ঢুকি কার নামে ঢুকি? আল্লাহর নামে। এখানে এসে যখন সিজদা দেই কার নামে দেই? এখানে আমরা শুধু এখানে এসে প্রশংসা করি কার? আল্লাহর। কারণ এই মসজিদটা হলো কার ঘর? আল্লাহর ঘর। শুধু এই মসজিদ আল্লাহর ঘর না, পৃথিবীতে যত মসজিদ আছে সব মাসাজিদা, বহু বচন ব্যবহার করেছেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, যে পৃথিবীর সমস্ত মসজিদগুলো আল্লাহর ঘর, এটা কোরআনে বলেছেন। আবার হাদিসেও এই মসজিদকে আল্লাহর ঘরের ব্যাপারে বলা হয়েছে, জাল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ, পৃথিবীর জমিনের মসজিদগুলো কার ঘর? ওখানেও বলা হয়েছে বাইতুনের বহু বচন হলো বুয়ুতুন, পৃথিবীর ঘর সমূহ হলো আল্লাহর, পৃথিবীর মসজিদগুলো হলো আল্লাহর ঘর। এই জমিনে যত মসজিদ আছে এগুলো আল্লাহর ঘর। এই ঘরের কথা শুধু বলা হয়নি, এই ঘরের যে একটা গুরুত্ব, কত বড় দামি ঘর এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা বলো তো এই পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে মূল্যবান জায়গা, এই পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটি? সাহাবাদের যেটা স্বভাব সুলভ যেটা উত্তর, সেটা দিলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমাদের জমির দামের কম বেশ আছে না? একই মাটি, কিন্তু স্থান ভেদে কম বেশি আছে না নাই? গ্রামের জমির যে দাম, এই রংপুর শহরের জমির কি একই দাম? আর এখানের যে জমির যে দাম, আপনি গুলশান, বাড়িধারা, ওখানে গেলে ঢাকায়, ওই জমির দাম কি একই দাম? তাহলে জমি একই, মাটি একই, কিন্তু দামের। তাহলে আমাদের বাংলাদেশে যেমন আমাদের এলাকার জমির চেয়ে ঢাকার জমির দাম, রাজধানীর জমির দাম অনেক বেশি, গ্রামের জমির চেয়ে রংপুর শহরের জমির দাম যেমন বেশি। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন বললেন, বলো তো এই পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা কোনটা? সাহাবারা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবী এবার বলতেছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। বিশ্বনবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, এই পৃথিবীতে যত দামি জিনিস আছে, সবচেয়ে দামি জিনিস হলো, সবচেয়ে দামি জায়গা হলো, এই পৃথিবীর যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ওই গুলশান বাড়িধারার জমির দাম আল্লাহর কাছে বেশি না,
আল্লাহর কাছে জমির দাম হলো ওই গ্রামের মসজিদের যে মাটি, সেই মাটির দাম আল্লাহর কাছে ওই ঢাকা গুলশান বাড়িধারার চেয়েও বেশি। সেই সাথে বললেন ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ, যেই বাজারগুলোতে মাদক সেবন করা হয়, ক্যাসিনো ব্যবসা হয়, যেখানে নাচ গান হয়, অশ্লীলতা হয়, এই বাজারগুলো হলো পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর দামি জায়গা হলো মসজিদ। এখন এই মসজিদ দেখেন কত দামি জায়গা। আপনি বাসা করেছেন, আপনার বাসার জায়গাটা বলেন তো, এই জায়গাটা কি ওয়াকফ করা? কারো নামে দলিল করা। আপনার বাসার জমি কিন্তু আপনার কারো নামে দলিল করা, এটা কিন্তু ওয়াকফ করা নয়। ওটা কি করা? দলিল করা। কিন্তু মসজিদের জমি কি করতে হয়? ওয়াকফ করতে হয়। কার নামে? আল্লাহর নামে। খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন। আপনার যে জমিগুলো আছে, আপনার বাসা বাড়ি, আপনার যত সম্পদ আছে, এই সম্পদগুলো কিন্তু সময়ের ব্যবধানে মালিকানা চেঞ্জ হয়ে যায়। হয় কি হয় না? সময়ের ব্যবধানে মালিকানা চেঞ্জ। একসময় আপনার বাবা মালিক ছিলেন, এখন কিন্তু আইনত আপনার বাবা আর মালিক, কারণ মানুষ মারা যাওয়ার পরে তাই আর সম্পদের মালিক থাকে না, তার ওয়ারিশেরা কি হয়? তাহলে এখন মালিক আপনি। আপনার পরে কিন্তু ওই মালিকানা চেঞ্জ হয়ে আপনার সন্তান পাবে, আপনার সন্তানের পরে আপনার নাতি নাতনি পাবে। তার মানে হলো এই মালিকানা চেঞ্জ হয়। কিন্তু এই একটা মসজিদ শুরু হওয়ার পরে যুগের পর যুগ অতিবাহিত হয়, শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হয়। একটা মসজিদ যখন আল্লাহর নামে ওয়াকফ হয়, বলেন তো পৃথিবীর একটা মসজিদের মালিকানা কি কখনো চেঞ্জ হয়? মালিকানা কখনো চেঞ্জ হয় না। এত দামি জায়গা মসজিদ। শুধু তাই নয়, মসজিদ এমন একটা জায়গা, পৃথিবীতে দুইটা মাত্র জায়গা আছে যেই জায়গায় ঢোকার পরে মানুষের আলাদা কোনো পরিচয় থাকে না। আপনি যেখানে যাবেন আপনার আলাদা পরিচয় আছে, আলাদা পরিচয় আছে। আপনি মনে করেন যে সিটি কর্পোরেশনের মেয়র, আপনি হয়তো বা একটা কলেজের প্রিন্সিপাল, আপনি হেডমাস্টার, হ্যাঁ, আপনি কোনো ব্যাংকের বড় কর্মকর্তা, অফিসার, কোনো অফিসের বড় কর্মকর্তা, আপনি পৃথিবীর যেখানে যাবেন আপনার এই পরিচয়টা আছে না নাই? কিন্তু যখন মসজিদের মধ্যে ঢোকে তখন কারো পরিচয় থাকে না, সকলের পরিচয় হলো একটা অফিসের মধ্যে বস যে চেয়ারে বসে আর ওই অফিসের কর্মচারী যারা দারোয়ান, সে কিন্তু তার কাছেও যেতে পারে না। পারে কি? অফিসে যখন কোনো মিটিং হয়, অফিসের এমডি যেখানে বসা, সেইখানে দারোয়ান যায় তার পাশে চেয়ারে বসে, দারোয়ানের জায়গা আলাদা আর অফিসের বসের জায়গা আলাদা। কিন্তু যখন আজান হয়ে গেল, মসজিদে এসে গেল, ইমামের পিছনে ওই অফিসের এমডি তিনি যখন দাঁড়িয়েছেন, তার পাশে যদি আসি তার দারোয়ান দাঁড়ায়, বলেন তো তাকে কে সরিয়ে দেবে? বের করে দিবে কেউ মসজিদ থেকে। কারণটা হলো মসজিদ এমন একটা জায়গা যেইখানে ঢোকার পরে আর কারো আলাদা কোনো পরিচয় থাকে না, সকলের একটা পরিচয় হলো আব্দুল্লাহ। কি পরিচয়? আল্লাহর বান্দা। আর একটা জায়গা আছে যেখানে গেলে আলাদা কোনো পরিচয় থাকে না, সেই জায়গাটার নাম হলো কবর। আপনি মরার পরে আপনার আর আলাদা কোনো পরিচয় থাকে না কবরে। কবরে যখন রাখা হয় তখন আপনি লাশ। এই দুইটা জায়গায় আলাদা কোনো পরিচয় থাকে না। মসজিদ এত দামি। এই মসজিদটা যে আল্লাহর ঘর, তাহলে আমরা হাদিসের আলোকে জানতে পারলাম মসজিদ আল্লাহর ঘর। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন মসজিদ আল্লাহর ঘর। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 28টা জায়গার ভিতরে আল্লাহ বলেছেন মসজিদ কার ঘর? মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 28 জায়গায় বলেছেন। কয় জায়গায়? 28টা জায়গায় আল্লাহ মসজিদের কথা বলেছেন। আমার বন্ধুগণ, এই মসজিদ যে আল্লাহর ঘর, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ইমাম আবু ইউসুফ রাহেমাহুল্লাহ, তিনি ছিলেন ইমাম আবু হানিফার ছাত্র, এবং হানাফি মাযহাবে ইমাম আবু হানিফার পরে সবচেয়ে বেশি অবদান হলো ইমাম আবু ইউসুফ রাহেমাহুল্লাহর।
যাকে বলা হতো কাজীউল কুজ্জাহ, বিচারকের বিচারক। এত বিজ্ঞ ছিলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর জামানায় এক বাদশাহ, বিশাল সাম্রাজ্যের মালিক, বিশাল সাম্রাজ্যের মালিক ছিল ইমাম আবু ইউসুফের জামানায়। ওই বাদশাহ একদিন রাগ করে তার বউকে বলেছে যে আজকে সন্ধ্যার মধ্যে যদি আমার রাজত্ব ছেড়ে, আজকে সন্ধ্যার মধ্যে অর্থাৎ সূর্য ডোবার আগেই আমার রাজত্ব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। রাগ করে বউকে বলছে। অনেক সময় স্বামী স্ত্রীর সাথে রাগ করি কি করি না, আমরা করি। তো রাগ করে বাদশাহ তার স্ত্রীকে বলছে সন্ধ্যা অর্থাৎ সূর্য ডোবার আগেই, সূর্য ডোবার আগেই তোমাকে কি করতে হবে, আমার রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এখন কথাটা বলেছে দুপুরবেলা। কখন বলেছে? দুপুরবেলা। তো এখন এই দুপুরবেলার থেকে এই অল্প সময়ের ভিতরে তার এই বিশাল রাজ্য ছেড়ে বাহিরে যাওয়ার বলছে। এতটুকু বললেই হতো, সমস্যা হতো না, কিন্তু সেই সাথে আরো একটা কথা বলছে রাজা বলছেন যে যদি তুমি সন্ধ্যার আগেই আমার রাজ্য ছেড়ে তুমি চলে যেতে না পারো তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? বিষয়টা এখন জটিল হলো কিনা? জটিল হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন রাজার রাগ থেমে গেছে, তখন রাজা চিন্তা করছে, হায় এটা আমি করলাম কি? আমি যে শর্ত জুড়ে দিলাম সূর্য ডোবার আগে আমার স্ত্রীকে আমার রাজ্য ছেড়ে চলে যেতে বললাম, আর যদি যেতে না পারে তাহলে 3 তালাকের কথা বলছি। এখন তো আমার বউ তালাক হয়ে যাবে, কারণ এই এত অল্প সময়ের মধ্যে রাজ্য ছেড়ে যাওয়ার মতো কোনো সুযোগ, কারণ এখনকার মতো তো প্রযুক্তি ছিল না যে হেলিকপ্টারে বা বিমান দিয়ে তাকে দ্রুত সরায় দিবে, সুযোগ আছে তখন তার এরকম প্রযুক্তি ছিল না। তখন ওই তার রাজ্য ছেড়ে অন্য একটা রাজ্যে ঢুকতে গেলে তাকে কয়েকদিন সময় লাগত। রাজা এখন চিন্তা পড়ে গেল, রাজাও কান্দে, রানীও কান্দে। এখন তো তালাক হয়ে যাবে, শর্ত অনুযায়ী তাই হয়। সন্ধ্যার আগে যদি রাজ্য ছেড়ে যেতে না পারে তাহলে কি হয়ে যাবে? তালাক হবে। রাজাও কান্দে, রানীও কান্দে। রাজাও তার ভুল বুঝতে পারছে, আসলে তো এটা বলা আমার ঠিক হয়নি। রাগের তাপে তো মানুষ বলে ফেলে। এখন কি করব? এবার বাদশাহ চলে গেলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে। বাদশাহ চলে গেলেন কার কাছে? ইমামের কাছে। ইমামের কাছে স্বয়ং বাদশাহ চলে গেলেন, কারণ তিনি ছিলেন বিজ্ঞ, তিনি ছিলেন এলেমের, তিনি ছিলেন পণ্ডিত, ইসলামিক জ্ঞানের অধিকারী। তার কাছে সমাধান পাওয়ার জন্য তিনি চলে গেলেন। বাদশাহ চলে গেলেন কার কাছে? ইমামের কাছে। ইমাম যদি ইমামের মতো হয় তাহলে বাদশাহ কোথায় চলে গেছেন? আগে বাদশাহ চলে গেছেন ইমামের কাছে জ্ঞান অন্বেষণের জন্য। ইমামেরা বাদশাহ ইমামের কাছে গিয়ে ধর্ণা দিত। আর এখন আমাদের যে নামধারী কিছু ইমাম, তারা পার্থিব জীবনের কিছু অর্থের জন্য ইমামেরাই তাদের কাছে গিয়ে কি করে? ধর্ণা দেয়। কি ঠিক বলছি না আমি? অথচ আগে কি ছিল? বাদশারা ইমামের কাছে যাইতো তাদের জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান আহরণের জন্য ইমামদের কাছে যাইত। তাহলে আজকে ইমাম আছে ঠিকই, কিন্তু ইমাম আবু ইউসুফ নেই। আজকের ইমাম আছে ঠিকই, কিন্তু ইমাম আবু হানিফার মতো ইমাম নেই। যার ফলে আজকে আমাদের ইমামদেরকেই তাদের কাছে যেতে হয়, বাদশারা ইমামের কাছে যায় না। বাদশাহ চলে গেলেন ইমাম আবু ইউসুফের কাছে, গিয়ে বললেন, ও ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আমি তো কঠিন একটা ভুল করে ফেলেছি। আমি আমার স্ত্রীকে এরকম একটা কথা বলে ফেলেছি। আমার স্ত্রী তো সন্ধ্যার মধ্যে দেশ ছাড়তে না পারলে তালাক হয়ে যাবে। এখন আপনি একটা সমাধান দেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বাদশার কথা শুনে বললেন, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, দেখি আমি কি করা যায়, দেখি আমি কি করতে পারি। এই কথা বলে বাদশাহ চলে গেলেন। এবার ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বাদশার স্ত্রীকে বললেন যে আপনি একটা কাজ করবেন,
সেটা হলো সূর্য ডোবার আগেই আপনি মসজিদের মধ্যে ঢুকে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় ঢুকবে? মসজিদের মধ্যে ঢুকে পড়বেন। তার কথা মতো বাদশার স্ত্রী সূর্য ডোবার আগেই মসজিদের মধ্যে ঢুকে পড়েছেন। সন্ধ্যার পরে এবার ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা বাদশাকে ডাক দিয়ে বললেন, এবার আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান, আপনার স্ত্রী আর তালাক হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর সমাধান। যারা বিচক্ষণ, যারা জ্ঞানী, কত জটিল সমস্যার দেখেন কত সহজ সমাধান। বাদশা অবাক হয়ে গেলেন, বললেন যে হুজুর এটা কিভাবে সম্ভব হলো? এত অল্প সময়ের মধ্যে আমার স্ত্রী তো আমার রাজ্য ছেড়ে যাওয়ার কথা না, আর আমার রাজ্যের মধ্যে থাকলে তো সে তালাক হওয়ার কথা, আপনি এটা কিভাবে বললেন? তখন বলতেছে, গোটা রাজ্য, গোটা আপনার সাম্রাজ্য যত বিস্তৃতি লাভ করুক না কেন, গোটা পৃথিবীতে আপনার রাজত্ব খাটতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনার রাজত্ব খাটবে না। কারণ মসজিদ কার ঘর? তাহলে বাদশার স্ত্রী ঢুকেছিল কার ঘরে? আল্লাহর ঘরে। সেখানে বাদশাহের কোনো কর্তৃত্ব নাই। সুতরাং আপনার রাজ্য ছেড়ে আপনার স্ত্রী সন্ধ্যার আগেই বাহিরে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ এটা যেন তেন কোনো জিনিস না। এই মসজিদের খেদমত করা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। যার তার ভাগ্য হয় না এই মসজিদের সাথে লেগে থাকা, যার তার ভাগ্য হয় না মসজিদের খাদেম হওয়া। মসজিদের খাদেম এটা দুইভাবে হওয়া যায়। একটা হলো শারীরিক শ্রম দিয়েও মসজিদের খেদমত করা যায়। শারীরিক শ্রমের দরকার হয় না? আছে। আমরা অনেক সময় আসি যে ওই যে মুয়াজ্জিন আছে, হ্যাঁ, বা খাদেম আছে, ওনারাই ঝাড় দিবে, ওনারাই সব কিছু করবে। আমরা এসে দেখে যে কিছু করতে চাই না। অথচ আপনি আসছেন, নামাজের একটু আগে আসছেন, আপনিও একটু মসজিদে ঝাড়ু দেন, আপনিও একটু মানে কি হন, মসজিদের খাদেম হওয়ার একটু অংশ গ্রহণ করেন। এটা যে কত বড় যাজা। আপনারা জানেন সৌদি আরবের যে বাদশা যারা হয়, এই বাদশাদের যে নাম, এই নামের আগে একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হলো খাদেমুল হারামাইনি ও শারাফাইন। দুই হারামের, দুই পবিত্র জায়গার তারা হলো কি খাদেম। গর্ব করি তারা বলে আমরা বাদশা তার নামের সামনে খাদেম শব্দটা যোগ করে, খাদেমুল হারামাইন ও শারাফাইন, হারামাইনের খাদেম। এটা তার গর্বের বিষয়। আমি আপনি যদি মসজিদের খাদেম হতে পারি, এটা গর্ব করি বলবো। কারণ আমরা কার খাদেম? আল্লাহর খাদেম। এটা বিশাল একটা সম্মানী পোস্ট, মসজিদের খাদেম হওয়া। একটু আপনারা ঝাড় দিলেন, একটু সুযোগ পেলে একটু মানে মসজিদের একটা ময়লা আছে পরিষ্কার করলেন, এটা হলো একটা খাদেম। শারীরিক পরিশ্রম করা যায়। আর একটা হলো অনেকে ব্যস্ততা, আমাদের অফিস আদালতে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি, তাদেরকে মসজিদের খাদেম হতে হবে কি দিয়ে? আর্থিকভাবে, অর্থ দিয়ে মসজিদের খাদেম হতে হবে। আপনি যদি অর্থ দিয়ে মসজিদের খাদেম হতে পারেন, আপনারা জানেন সৌদি আরব এটা বিভিন্ন দেশে ওরা ডোনেট করে। কি ডোনেট করে? বিভিন্ন সময় সৌদি ফান্ড থাকে, তো সৌদিরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেট করে। তো ওরা বিশেষ করে দুইটা ক্ষেত্রে বেশি টাকা ডোনেট করে। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। তার মধ্যে একটা হলো ওরা টিউবওয়েল দেয়। কি দেয়? টিউবওয়েল বসায় দেয়। টিউবওয়েল বিভিন্ন জায়গায় এলাকায় টিউবওয়েল বসায় দেয়, আর নাম দেয় ওই সৌদি আরবের নাম প্লেট দিয়ে। কারণটা কি? তারা এই টিউবওয়েল বসে দেওয়ার কারণটা হলো, এর কারণ হলো এই টিউবওয়েল থেকে যত পানি পান করবে যারা পানি পান করবে, যার মাধ্যমে এই পানি পান করার ব্যবস্থা হলো বিশুদ্ধ পানির, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। এই কারণে এই কাজটা করায়। পৃথিবীতে কেউ যদি কাউকে পানি পান করান, এটা বিরাট একটা সওয়াবের কাজ। তারা আর একটা কাজ করে, মসজিদ বানায়। সৌদি আরবের অর্থায়নে দেখেন না, বাংলাদেশের আনাচে কানাচে মসজিদ। কেন তারা ডোনেট করে? কারণ হলো এই মসজিদে তারা ডোনেট করার কারণ হলো এই যে মসজিদে তাদের টাকা দিয়ে যখন একটা মসজিদের একটা টাইলস লাগানো হবে, ওই টাইলসের মধ্যে যার মাথা পড়ে যেই সেজদা দেবে সে তো নামাজ পড়ে সে সব পাবে, কিন্তু যারা দিয়েছেন তাদের আমল নামায়ও এই সব লেখা থাকবে। এটা বিশাল একটা খুব ভাগ্যের ব্যাপার। এখন কথা হলো এই মসজিদ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীতে যে মসজিদ নির্মাণ করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করবেন? জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। শুধু তাই নয়, মজার একটা কথা হলো, খুব কান খাড়া করে শুনবেন, যারা মসজিদের সাথে যাদের অন্তরটা লেগে থাকে, কাল কিয়ামতের ময়দানে যেদিন আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কার ছায়া ছাড়া? আরশের ছায়া ছাড়া কোথাও ছায়া নাই, সূর্যটা মাথার কাছে। এমন পরিস্থিতিতে আমি বুখারী শরীফের 660 নম্বর হাদিস থেকে বলতেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7টা শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন আরশের ছায়ার মধ্যে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে একটা হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের দিকে ঝুলানো থাকে, সব সময় লাগানো থাকে মসজিদের দিকে। যেখানে যাক মনটা কোথায়? মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, বাহিরে গেছে, বাজারে গেছে, মার্কেটে গেছে, একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, মাথার মধ্যে ওইটা চিন্তা, হাইরে মসজিদের ফ্যানটা তো ঘুরবে না, মুসল্লিরা নামাজ পড়তে যাবে, তাদের কষ্ট হবে। সব সময় ওইটা চিন্তা। বাড়িতে আসার পরে প্রথমে চিন্তা করে মেকার ডাক দিয়ে কিভাবে এই ফ্যানটা ঠিক করা যায়, এটাই তার মাথার মধ্যে সব সময় ঘুরপাক খায়। এটাকেই বলে মসজিদের জন্য কি মনটা লাগানো। যেখানে যাবে মসজিদের জন্য কষ্ট হয় রে, ফ্যানটা, মসজিদের লাইটটা নষ্ট হয়ে আছে, ঘড়িটা ঘুরে না, মুসল্লিরা সময় দেখতে পারবে না, এসিটা নষ্ট হয়ে গেছে। এই যে মসজিদের নানান সমস্যাগুলো নিয়ে যাদের মনটা সব সময় পেরেশানি থাকে বাইরে গেলে, এটাকে বলে মসজিদের সাথে মনটা লাগানো। আবার অপেক্ষায় থাকে কখন আজান হবে, আজান হলেই মসজিদে নামাজের জন্য আসবে, এটাকে বলে মসজিদের সাথে মনটা লটকানো। শুধু তাই নয়, এই মসজিদের সাথে যারা লেগে থাকে তাদেরকে বলা হয়েছে জারুল্লাহ। তারা কি? জারুল্লাহ। জারুল্লাহ মানে হলো আল্লাহর প্রতিবেশী। জারুল্লাহ মানে কি? আল্লাহর প্রতিবেশী। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিবেন যে জারি আইনা জারি, মানে আমার প্রতিবেশী কোথায়, আমার প্রতিবেশী কোথায়? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন আপনার আবার প্রতিবেশী হয় কেমন করে? কারা আপনার প্রতিবেশী? বলছেন যে আমার প্রতিবেশী হলো ওরা যারা নিজেদের টাকা দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, কষ্ট দিয়ে, শ্রম দিয়ে যারা মসজিদ নির্মাণ করেছিল, যারা মসজিদের প্রতি সব সময় লেগেছিল, তারাই হলো আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয় আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন যে ব্যক্তি এই মসজিদকে, যে ব্যক্তি এই পৃথিবীতে একটা মসজিদের ঘর, মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণে যে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে ফুল সিরাত পার করে জান্নাতের ব্যবস্থা করে দেবে। কত কঠিন একটা, কত যে মানে সওয়াবের কাজ এই মসজিদের সাথে সহযোগিতা করা, মসজিদ নির্মাণে। শুধু তাই নয়, এই মসজিদটাকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই পৃথিবী থেকে, এই পৃথিবীকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই তারকা দিয়ে, পৃথিবী থেকে পৃথিবীকে আল্লাহ তারকা দিয়ে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানটাকে তারকা দিয়ে সাজিয়েছেন। পৃথিবীর থেকে দেখেন রাতের বেলা তারাগুলো কত সুন্দর জলজল করতেছে, ঠিক তেমনি ভাবে আসমান থেকেও এই পৃথিবীর মসজিদগুলো ওই রকম জলজল করে তারার মতো জ্বলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদগুলো আসমান থেকে ওই তারার মতো এই মসজিদগুলো জ্বলতে থাকে। এত সুন্দর এই মসজিদগুলো দেখা যায়।
এখন আসেন, এই মসজিদ কি এমনি এমনি হবে না? আপনাকে তৈরি করতে হবে, তৈরি করতে হবে না? আপনি এই মসজিদে আপনি মসজিদ তৈরি করতে সহযোগিতা করলেন, টাকা দিলেন, এটা আপনার ভাগ্য ভালো। আপনি যদি 1 টাকাও না দেন, এই সমাজে যারা নামাজ পড়েন তারা যদি একজনও টাকা না দেন, তারপরেও মসজিদ নির্মাণ, যদি মসজিদের কমিটি ঠিক থাকে, তাদের সদিচ্ছা থাকলে, আপনারা দিবেন না, আপনাদের টাকা আল্লাহ নেবে না, অন্য একজনের টাকা দিয়ে অন্য এক ব্যক্তির মন মানসিকতা আল্লাহ এমন ভাবে তৈরি করে দেবেন, তার টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে। মসজিদ আজ পর্যন্ত পৃথিবীতে একটা মসজিদের কথা কেউ বলতে পারবেন না যে মসজিদ করার সিদ্ধান্ত নিছে, মসজিদের কাজ শুরু করছে, পরে আর মসজিদটি হয় নাই, একটা প্রমাণ কেউ দিতে পারবেন না। মসজিদ নির্মাণ হবে, মসজিদের কাজ হবে, হয় আপনার টাকা নিয়ে অথবা আপনার টাকা ছাড়া। যদি আপনার টাকা ছাড়া হয়, আপনি হলেন কপাল পোড়া। এখন এই মসজিদ যদি নির্মাণে আপনি সহযোগিতা করেন, আপনার টাকা থাকে, এই মসজিদের নির্মাণের জন্য আপনার 5টা লাভ। কয়টা লাভ? 5টা লাভ হবে মসজিদ নির্মাণে যদি আপনি সহযোগিতা করেন। 1 নম্বর লাভটা হলো আল্লাহ আপনার হায়াতটা বাড়িয়ে দিবে। মসজিদ নির্মাণে টাকা দিলে আল্লাহর 1 নম্বর আপনার লাভ হবে, আল্লাহ কি করবে? হায়াত বাড়িয়ে দিবে। এখানে কে আছেন একজন বলেন তো, আমি চাই না যে আমার হায়াত বাড়ুক, আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করুক, এটা চাই না? সবাই চাই। তাহলে মসজিদে টাকা দিলে কি হয়? 1 নম্বর কাজ হলো হায়াত। দলিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউতের কি ছিল? খুবই বন্ধুত্ব ছিল। মাঝে মাঝে দাউদ আলাইহিস সালামের কাছে আসতেন, দাউদ আলাইহিস সালামের কাছে মালাকুল মউত চলে আসছেন। আসার পরে বলতেছেন, ও দাউদ আলাইহিস সালামের পাশে বসছেন, দাউদ আলাইহিস সালাম নসিহত করতেছেন। এমন সময় দাউদ আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, যে দোস্ত, আমার কাছে আসছো আমার জান নেওয়ার জন্য না দেখা করার জন্য? বলছে দেখা করার জন্য। এর মধ্যে খেয়াল করতেছেন যে মালাকুল মউত পাশে একটা যুবককে দেখে হাসতেছেন। মালাকুল মউত একটু হাসতেছেন। দাউদ আলাইহিস সালাম বললেন যে কি ব্যাপার বন্ধু, হাসো কেন? বলতেছে, আমি হাসতেছি এই কারণে, এই যে যুবকটা মাত্র 2 মিনিট পরেই আমি তাকে কি করব? তার জানটা নিয়ে নেব। কয় মিনিট পরে? 2 মিনিট পরে। ইন দ্য মিনটাইম তার সমাবেশ শেষ হয়ে গেল, যুবকটা উঠে যাচ্ছে। সময় কয় মিনিট আছে? আর 2 মিনিট। যুবকটা উঠে যাচ্ছে, এমন সময় একটা সাইল, একটা ভিক্ষুক তার কাছে আসছে, কিছু চাইছে। চাইতে দেরি, যুবক তার পকেটে হাত দিতে দেরি করে নাই, পকেটে যা ছিল তাকে দিয়ে দিয়েছে। এর পরের দিন আবার চলে আসছে দাউদ আলাইহিস সালামের দরবারে মালাকুল মউত। এবার তাকে দেখছে, ওই যুবকটাও আবার প্রতিদিনের মতো আসছে। এবার দেখার পরে তো দাউদ আলাইহিস সালাম বলতেছে, দোস্ত কি ব্যাপার, গতকালকে না বললা যে আর 2 মিনিট পরে তার জান কবজ করবা, সে না এখনো বেঁচে আছে, কিভাবে? মালাকুল মউত বলে, এই প্রশ্ন আমি আল্লাহকেও করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্ন আমি আল্লাহকেও করেছিলাম। সময় 2 মিনিট, তালিকাও আছে তাই, আমার লিস্টেও আছে তাই, সময়ও 2 মিনিট পরে। কিন্তু যেই আমি যুবকটা যখন এখান থেকে উঠে যেতে ধরছে, তার রূহ কবজ করার জন্য যেই আমি থাবা দিয়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে নিষেধ করে বলছে, ও মালাকুল মউত, তুমি থেমে যাও, ওর জান কবজ করো না। বলুন সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহকে বললাম, আল্লাহ এটা কি হলো? তুমি তালিকা দিলা, সময় নির্ধারণ করে দিলা, আর জান কবজ করতে গেলাম নিষেধ করলা, কারণ কি? আল্লাহ আমাকে বলল, তুমি কি ওই ভিক্ষুকের কথা শোনো নাই? ভিক্ষুককে যখন যুবক টাকা দিয়েছে, তখন ভিক্ষুক তার জন্য দোয়া করেছে যে আল্লাহ তোমার উমর বাড়ায়া দিক, তোমার বয়স বাড়ায়া দিক। সুবহানাল্লাহ। ওই যুবক জানে না তার পকেটে কত ছিল, সে দেখে নাই, না দেখে সে দান করেছে। কিন্তু আমি আল্লাহ জানি তার পকেটে ছিল 6 দিরহাম। আর আল্লাহকে যদি কেউ 1 দিরহাম দেয়, আল্লাহ তার সব কখনো 1 দিরহাম করে না, সর্বনিম্ন 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। তাহলে 6টা দিরহামের যদি 10 গুণ করে বাড়াই, তাহলে 6 10 60, আমি ওই যুবকের 60 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দান করলে 1 নম্বর লাভ কি? বয়স বাড়িয়ে যায়। যদি চান যে বয়স বাড়ুক, তাহলে কি করতে হবে? আপনাকে টাকা দান করতে হবে, দিতে হবে। এটা আপনার জন্য, এটা মসজিদ কমিটির জন্য নয়, মসজিদের জন্য নয়। আপনি টাকা না দিলেও মসজিদের কোনো ক্ষতি হবে না।
মসজিদের লাভ হবে না, মসজিদ কমিটির লাভ হবে না, লাভ হবে আপনার। আপনি বঞ্চিত হবেন, আপনার লস। এবার আসুন 2 নম্বর লাভ, সংক্ষেপে বলছি। 2 নম্বর লাভ হলো আপনার রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দিবেন। আপনার রিজিকটা আল্লাহ কি করবেন? বৃদ্ধি করে দিবেন। মসজিদে যদি আপনি টাকা দেন তাহলে আপনার 2 নম্বর লাভ হবে, আল্লাহ আপনার রিজিক, যে ব্যবসা বাণিজ্য, আপনার যে রুজি, এই রুজি রোজগারে আল্লাহ বারাকা দিবেন, বরকত দিবেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। কারণ এর আগে আমি বলেছিলাম যে আল্লাহ তোর অভাব নাই, আল্লাহ কেন আপনার সম্পদ নিবে? বরংস আল্লাহর ঘরে আপনি দিবেন, যা দিবেন আল্লাহ হিসাব করে তার চেয়ে বহু গুণে ফিরিয়ে আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহর অভাব নাই তো, আল্লাহ তো গানি। 2 নম্বর হলো আল্লাহ আপনার রিজিকটা ফিরিয়ে বৃদ্ধি করে দিবেন। 3 নম্বর হলো আপনার যত বিপদ আপদ আছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, আপনার যদি পাহাড় সমানও যদি বিপদ আসে আর আপনি যদি মসজিদে টাকা দেন, আপনার একটা বিপদ এই নামাজের পরে হয়তো বা হবে, বা এই জুমার পরের জুমার মধ্যে আপনার একটা হয়তো বিপদ আছে বরাদ্দ। কিন্তু আজকে আপনি এই মসজিদে সিদ্ধান্ত নিয়েছেন, এই মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, আপনার সাধ্য মতন আপনি দেবেন। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার এই পাহাড় সম যদি বিপদও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সেই বিপদের মাঝখানে আল্লাহ প্রাচীর তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বিপদ আপনার কাছে আসবেই না। কেন বিপদ আসবে? তার প্রমাণ ওই যুবক দান করার কারণে তার বিপদ কি হয়ে গেছে? মালাকুল মউতের চেয়ে আর বড় বিপদ আছে মানুষের, বিপদ কাটে গেছে। বিপদ কেন আল্লাহ দেয়? আল্লাহ, অনেকে দেখেন না এমনি বখিল, অনেক মানুষ আছে কি বখিল, তারা দান করতে চায় না, বখিল মানুষ, তারা দান করতে চায় না, অথচ এমন একটা বিপদে পড়ে যায়, নিয়ত করে আল্লাহ আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি মসজিদে 5,000 টাকা দিব। কথাটা বোঝেন নাই? মানে দিবেন না, আল্লাহ বিপদে ফেলে কায়দা করিয়ে নিবে, আল্লাহ কায়দা করি নিবে। আর যারা স্বেচ্ছায় দিবে, আগেই দিবে, তার বিপদে ফেলে কায়দা করে নেওয়ার দরকার আছে। তো এই জন্য বলা হয়েছে as-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনি এই সাদাকা বালা মুসিবত দূর করে দেয়। তাহলে আপনার 3 নম্বর হলো আপনার বালা মুসিবত পাহাড় সমান আসলেও আপনি টাকা মসজিদে দিবেন, দান করবেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। 4 নম্বর উপকার হলো আপনার পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছে, আপনি মসজিদে দান করার পরে, টাকা দেওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে যে আযাব থাকবে সে আযাব মাফ করে দিবে। আমরা চাই না আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, তার কবরের আযাবগুলো মাফ হয়ে যাক, আমার আপনজন মারা গেছে, কবরের আযাব মাফ হয়ে যাক। যদি আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে? মসজিদে টাকা দিতে হবে। মসজিদে কি করতে হবে? মসজিদে টাকা দিতে হবে। কারণটা হলো এই যে আপনি টাকা দিবেন, এর লাভটা হলো, এটা 4টে গেল। আরেকটা লাভ হলো আপনার মরার পরে কাল কিয়ামতে আপনি আল্লাহর দয়া পাবেন। 5 নম্বরটা হলো কি পাবেন? আল্লাহর দয়া পাবেন। আল্লাহর দয়া পাবেন, কারণ কাল কিয়ামতের আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই 5টা লাভ পাবেন। আরেকটা আমি হাদিস বলে শেষ করছি। হাদিসটা হলো 3369 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানটা সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আল্লাহ যখন জমিনটা সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? এই জমিনটা আল্লাহ যখন সৃষ্টি করলেন, এই জমিনটা তখন জামাআত, এই জমিনটা সৃষ্টি করার পরে জমিনটা কাঁপতেছিল। কি ছিল? কারণ জমিনের নিচে কি আছে? পানি আছে। তাহলে জমিনটা কাঁপতেছিল। তখন আল্লাহ কি করলেন? খলাকাল জিবাল, আল্লাহ পাক তখন এই পাহাড় সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? এই জমিনটাকে পেরেক হিসাবে খুঁটি দেওয়ার জন্য আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করিয়া এই জমিনটাকে থামিয়ে দিলেন, পাহাড় দিয়ে পেরেক লাগাইয়া দিলেন। ফাআদা বিহা আলাইহা, পাহাড় সৃষ্টি করে আল্লাহ পাক পাহাড়ের মধ্যে পেরেক লাগিয়ে দিলেন। তখন জমিনটা কি হয়ে গেল? ফাস্তাদ্দাত, তখন জমিনটা শান্ত হয়ে গেল। ফাআজিবাতিল মালাইকাতু ইয়া রাব্বি, ফাআজিবাতিল মালাইকাতু মিন কুওয়াতিন মিন শিদ্দাতিল জিবাল
ফাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, পাহাড়ের এই শক্তি দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। এত শক্তি যে জমিনটা এরকম করে কাঁপতেছিল, এই পাহাড় আল্লাহ পাক এত শক্তিশালী পাহাড় সৃষ্টি করে এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক মেরে দিলেন, জমিনটা শান্ত হয়ে গেল। ফেরেশতারা এবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাব্বি, ও আমার রব, হাল মিন খালকিকা শাইয়্যুম মিনাল জিবাল। ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইয়্যুন মিনাল জিবাল, এই পাহাড় যে এত শক্তিশালী, পাহাড়ের চেয়ে শক্তিশালী তোমার কোনো সৃষ্টি আছে নাকি? ক্বালা, আল্লাহ বললেন, নাইমাল হাদিদ, পাহাড়ের চেয়েও শক্তিশালী আছে হলো লোহা। কি আছে শক্তিশালী? পাহাড়ের চেয়েও শক্তিশালী আছে কি? লোহা। ক্বালু, ফেরেশতারা বললেন, ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, এই লোহার চেয়েও শক্তিশালী তোমার সৃষ্টির মধ্যে কিছু আছে নাকি? ক্বালা, আল্লাহ বললেন, নাইমিন নার, এই লোহার চেয়েও শক্তিশালী আছে, সেটা হলো কি? আগুন। কারণ আগুন দিলে লোহা কি হয়ে যায়? গলে যায়। ফাকালু, ফেরেশতারা আবার বলেন, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইয়্যুন আশাদ্দু মিনান নার, এই আগুনের চেয়েও শক্তিশালী তোমার কোনো সৃষ্টি আছে নাকি? এবার আল্লাহ বললেন, ক্বালা নামিল মা, এই আগুনের চেয়েও শক্তিশালী আমার সৃষ্টি আছে, সেটা হলো পানি। কারণ পানি দিলে সেই আগুনও নিভে যায়। ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইয়্যুন আশাদ্দু মিনাল মা, আল্লাহ তোমার পানির এত যদি শক্তি থাকে, আগুন কেউ নিভে দেয়? বলো তো আল্লাহ, এই পানির চেয়েও শক্তিশালী তোমার কোনো সৃষ্টি আছে নাকি? ক্বালা, আল্লাহ বললেন, নাইমির রিহ, পানির চেয়েও শক্তিশালী আমার সৃষ্টি আছে, সেটা হলো বাতাস। কারণ এই বাতাস পানিকেও উড়াইয়া নিয়ে যায়। ক্বালু, ফেরেশতারা বলে, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইয়্যুন আশাদ্দু মিনার রিহ, এই যে বাতাস, বাতাসের চেয়েও শক্তিশালী তোমার কিছু আছে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নাঈম ইবনু আদম, এই বাতাসের চেয়ে শক্তিশালী হলো আমার আদমের সন্তান। সুবহানাল্লাহ বলেন। কোন আদমের সন্তান? যে তাসাদ্দাকা, যেই সন্তান, আদমের সন্তান, তারা কি করে? দান করে, সদকা করে। এমন ভাবে বেয়ামিনিহি, তার ডান হাত দিয়ে দান করে, মিন শিমাল, সে ইয়াখফি, গোপন থাকে। মানে ডান হাত দিয়ে যেটা দান করে, সেটা বাম হাতে, যেমনি ভাবে ওই যুবক দান করেছিল, কত টাকা দান করছে নিজেও, কারণ বাম হাত জানলে তো গোনা লাগবে, এমন ভাবে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাতও জানে না। ওই বান্দা যে দান করে, তার শক্তি ওই বাতাসের চেয়েও কি বেশি, দানের এত পাওয়ার। তাহলে এখন আপনাদের এই যে মসজিদটা আমাদের নির্মাণ হবে, আপনারা জানেন এই যে জমি কেনার জন্য যে টাকা পয়সা, অনেক টাকার দরকার, অনেক টাকা লাগে। এখন ইতিমধ্যে আপনারা অনেকে কি করছেন? তাহলে দেখেন কি শক্তি আপনার, যদি দান করেন, দানের শক্তিটা কীরকম। আর এই দানে যারা লিস্ট করেছেন, যারা ইতিমধ্যে যারা লিস্ট করেছেন, নাম দিয়েছেন, তারা দ্রুত, অর্থাৎ নভেম্বরের মধ্যে মনে হয় এটা রেজিস্ট্রি হবে, আপনারা এর মধ্যে দ্রুত দিবেন। আর যারা এখনও নামটা অন্তর্ভুক্ত করেন নাই, আমি তো বললাম, যদি আপনি এতে ইনক্লুড না হন, ক্ষতিটা কিন্তু আপনার, বিরাট ক্ষতির আপনি সম্মুখীন হয়ে যাবেন। এই জন্য যারা বাকি আছেন, আপনারা একটু নাম বলেন, আমি এই 2-4 মিনিটের মধ্যে আপনাদের নামগুলো শুনি। যারা এখনও আপনারা তালিকাভুক্ত করেন নাই, এরকম নামগুলো একটু বলেন, আমরা একটু লিস্ট করে নিই। একটু বলেন দেখি, কি নাম আপনার? হ্যাঁ, নামটা লেখেন তো, সাগর ভাই লেখেন তো, নামটা লেখেন। এই নাম লিখতে লিখতে আজকে যেহেতু আমরা যে আমি আজকে সেক্রেটারি মহোদয়ের কাছে একটু 5টা মিনিট একটু সময় চেয়ে নিই, যেহেতু মসজিদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সভাপতি মহোদয় 5টা মিনিট এই দান, আপনারা নামটা লিস্ট করেন। এই সাথে আমি একটা ছোট্ট একটা ঘটনা এই 2-3 মিনিটে বলতেছি। বাদশাহ হারুনুর রশিদ তিনি সিদ্ধান্ত নিলেন, বাদশাহ হারুন, আপনারা কিন্তু দ্রুত নামগুলো নতুন লিস্ট, সাগর ভাই আছেন, আপনারা নামগুলো বলেন। বাদশাহ হারুনুর রশিদ সিদ্ধান্ত নিলেন, ঘোষণা করে দিলেন, আমি একটা মসজিদ নির্মাণ করব। এই মসজিদে আপনারা কেউ টাকা দিতে পারবেন না, দান করতে পারবেন না। তার মানে তিনি চাচ্ছেন যে মসজিদের যত সব তিনি একাই নেবেন, বাদশাহ মানুষ। এই ঘোষণা যখন দিলেন, কেউ আর টাকা দেওয়ার সাহস
পায় না, কেউ টাকা দিতে সাহস পায় না। বাদশাহ মসজিদটা নির্মাণ হয়ে গেল, বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করলেন। নির্মাণ করা শেষ হলো, মসজিদ উদ্বোধন হলো, নামাজ হলো। ইন দ্য মিন টাইম বাদশাহ হারুনুর রশিদ ঘুমায়া গেলেন। একদিন ঘুমে স্বপ্নে দেখতেছেন ফেরেশতারা এসে বলতেছেন, ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি চলো, তুমি যে মসজিদ নির্মাণ করেছো এর বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা আল্লাহ তোমার বাড়ি নির্মাণ করেছে, জান্নাতের সুন্দর একটা বাড়ি নির্মাণ করেছে, তুমি আসো দেখাই। দেখানোর জন্য নিয়ে গেছে। দেখার পরে হারুনুর রশিদ এমন জান্নাত দেখেছেন যার ব্যাপারে বলেছেন যে এমন জান্নাতটা হলো এমন কোন চোখ যেটা কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো হৃদয় কোনোদিন কল্পনাও করে নাই। জান্নাতটা ওই রকম। জান্নাতটা কীরকম যে একটা মানুষের লাঠি, অনেকে লাঠি ভর করে না, লাঠিটা জান্নাতের মূল্য কীরকম, এই লাঠিটা রাখার জন্য যতটুকু জায়গা স্পেস দখল করে জান্নাতের, এই লাঠি রাখার স্পেসটুকু জান্নাতের এতটুকু জায়গা আসমান এবং জমিনের মধ্যে এবং এর মাঝে যা আছে সমস্ত কিছুর চেয়ে ওই লাঠি রাখার জায়গাটার মূল্য অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। এইরকম জান্নাত দেখলেন হারুনুর রশিদ, কিন্তু তিনি অবাক হয়ে গেলেন। তার জান্নাতটা যেরকম ঠিক তার মতোই পাশেই আর একটা জান্নাত, সেম একই সেম। তিনি মনে করেছেন ওটাও আমার, তিনি মনে করেছেন ওটাও আমার জান্নাত। তিনি ওখানে ঢুকতে গেছেন, ওখানে দারোয়ান বলল, না এটা আপনার না, এটা আপনার না। এমন সময় তার ঘুম ভেঙে গেল। বলল যে এটা আপনার না, এটা হলো আপনার ওই যে মসজিদ বানানোর সময় যে মিস্ত্রি ছিল, আপনার ওখানে যে যোগালি ছিল মসজিদ বানানোর জন্য, তারই এটা জান্নাত। ওর মধ্যে থেকে একজনের এটা জান্নাত, তার নাম হলো আহমদ। জান্নাতের মধ্যে তার নাম লেখা, এটা তার বাড়ি, তার বাড়ি। তিনি তখন পরের দিনে ঘোষণা করে দিলেন, যে সমস্ত মিস্ত্রিরা যোগালিরা তার কাজ করেছিল সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে সমাবেশে বলতেছে, বলো তো তোমাদের এখানকার মধ্যে আহমদ কার নাম? বলতেছে একজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার নাম আহমদ। তা বলো তো আমি কেন দেখলাম যে আল্লাহ পাক আমার জন্য যে জান্নাত বানিয়েছেন, এত সুন্দর মসজিদ বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে যে ঘর দিয়েছেন, সেই সেম একটা জান্নাত তোমার নামে কেন বরাদ্দ, এখন তুমি বলো। এবার সেই যোগালী যে মসজিদ নির্মাণে সহযোগিতা করেছিল, কাজ করেছিল, লেবারি করেছিল, বলতেছে, জাহাপানাম আপনি যখন ঘোষণা করেছিলেন আমি মসজিদ নির্মাণ করব, কেউ টাকা দিতে পারবে না, হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গিয়েছিল, একটা মসজিদ নির্মাণ হবে, অথচ আমরা কিছুই দিতে পারবো না, আপনি বন্ধ করে দিয়েছেন। এখন আমাদের মনটা যখন ছটপট শুরু করেছে, আমার বাড়ির মধ্যে মাটি খুঁড়তে গিয়ে আমি কয়েকটা পাথর পেয়েছিলাম। বাড়ির মধ্যে মাটি খুঁড়তে গিয়ে অনেক কিছু পাই না, আমি কয়েকটা পাথর পেয়েছিলাম, ধবধবে সাদা পাথর। আর আপনার এই পাথরের রং আর আপনি যে পাথর দিয়ে মসজিদটা নির্মাণ করেছেন এই পাথরের রং একই, কিন্তু আমার মন চাইছিল যে ওই পাথরের সাথে আমার পাথরটা রেখে আসি, কিন্তু দিনের বেলা এটা রাখার আমার সাহস হয় নাই, কারণ যেহেতু আপনি নিষেধ করেছেন, এই জন্য রাতের আধারে আপনার পাথরের সাথে আমি তিনটা মাত্র আমার পাথর, ওই সাদা পাথর যেটা আমার বাস্তবিটা থেকে পেয়েছি, ওই তিনটা পাথর নিয়ে আমি ওই আপনার পাথরের সাথে আমি রেখে দিয়েছিলাম, রাতের অন্ধকারে রেখে দিয়ে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমাদেরকেও ওই রকম অর্থ সামর্থ্য আমাদের নাই, মসজিদ নির্মাণে তো ওইভাবে টাকা খরচ করতে পারি না, বাদশাহ মসজিদ নির্মাণ করলো, ওর সাথে আমার এই তিনটা পাথর দিলাম, আল্লাহ তুমি কবুল করে নিও। কালকে আমাদের ময়দানে মসজিদে সহযোগিতা করার জন্য, মসজিদ বানানোর জন্য নাম ধরে ধরে যখন তুমি ডাক দিয়ে যখন জান্নাত বরাদ্দ করে দিবা, সেদিন আমাকে মাহরুম করো না, এজন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম। বাদশাহ হারুনুর রশিদ বলে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আমি এই মসজিদ নির্মাণ করেছে, জান্নাত আল্লাহ আমাকে দিয়েছে, সেম জান্নাত আল্লাহ তোমাকেও দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে গোপন দান গোপনে করছে, এর মর্যাদা দেখেন কত বেশি। এজন্য কথা আমার শেষ, এই জন্য আর বলার আমি মনে করি না যে আসলে ওয়াজের দরকার নাই, কারণ মসজিদ নির্মাণের জন্য আপনার টাকা দিবেন, এটার ওয়াজ লাগে না, কারণ এটা আপনার জন্য আপনাকে দিতে হবে, এটা আপনার জন্য। তাহলে আর কে নাম দিবেন? আর নাই নতুন নাম দেওয়ার মতো? সবাই নাম দিয়েছেন, সবাই দিছেন, আচ্ছা পরেও দিতে পারবেন। এখন আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। তো যারা নাম এখনো দেন নাই, আমি বিনীত অনুরোধ করব আপনারা এর ভিতরে নামগুলো দিবেন, আগামী জুমায় যেন আমি এই নামগুলো আপনাদের এই নামগুলো আমি দেখি যে নতুন নাম আপনারা দিছেন। ও আর একটা কথা বলি, ওই যে কথাটা বললাম যে ওই তিনটা ইট দিয়ে বাদশাহ হারুনুর রশিদের জান্নাতের সমান মর্যাদা পাইছে। তাহলে আপনারা যারা অন্তত পক্ষে 1 স্কয়ার ফিটের দাম হলো 3000 টাকা,
1 স্কয়ার ফিট জমির দাম পড়ছে কয় হাজার টাকা? 3000 টাকা। আপনারা অন্তত পক্ষে 3000 টাকা দিয়ে ওই 1 স্কয়ার ফিটের দাম যদি আপনারা নিতে পারেন, ওই 3টে পাথর যেমন দিয়ে সে একটা জান্নাতের মালিক হয়েছে, আপনারা ওই একটা স্কয়ার ফিট 3000 টাকা দিয়ে নিয়েও ওই রকম জান্নাতের মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। এই সুযোগটা হাতছাড়া করিয়েন না। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা যারা নাম অন্তর্ভুক্ত করেননি, নামাজের পরেও সাগরবার সাথে যোগাযোগ করে নামগুলো আপনারা এন্ট্রি করবেন, এবং যারা নামে অন্তর্ভুক্ত করেছেন তারাও আপনারা দ্রুত টাকাটা আপনারা এই নভেম্বরের মাসের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মসজিদের সহযোগিতা করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।